হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনার সকালে যে পিভিতে এইমাত্র যে আপনি ভিডিওটি দেখতে পেলেন, এই ভিডিওটি কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ট্রেন্ডে রয়েছে। আপনি কিভাবে এডিটিং করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ না করে। আর এই ভিডিওটি এডিট করার জন্য আপনার কাছে দুটো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, একটা ক্যাপকাট আর একটা ভিপিএন। সবার প্রথমে আপনি গুগল প্লে স্টোর থেকে যে কোনো একটা ভিপিএনকে ডাউনলোড করে আপনি ভিপিএনটাকে কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর আপনি ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেব। এই ধরনের ইন্টারফেস হবে। উপরে আপনি দেখতে পাবেন নিউ প্রজেক্ট বলে একটা অপশন আছে। নিউ প্রজেক্ট অপশনের মধ্যে আপনি ক্লিক করে দিন। নিউ প্রজেক্ট অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে যতগুলো ভিডিও আছে সবগুলো এখান থেকে শোবে। এখান থেকে আপনাকে এরকম করে একটা ভিডিও ক্লিপ আপনি এখান থেকে তৈরি করে নেবেন। তৈরি করে নেওয়ার পর আপনি এখান থেকে ভিডিও ক্লিপটাকে অ্যাড করে নেবেন। ভিডিও ক্লিপটাকে অ্যাড করে নেওয়ার পর এবার আপনি চলে আসবেন ভিডিও শেষে। ভিডিও শেষে আসার পর এখান থেকে আপনি প্লাস আইকন দেখতে পাবেন। প্লাস আইকনের মধ্যে আপনি ক্লিক করেন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে এই লিরিক্স ভিডিওটাকে অ্যাড করে নেবেন। এই লিরিক্স ভিডিওটার লিঙ্ক আপনি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওখান থেকে আপনি লিরিক্স ভিডিওটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি লিরিক্স ভিডিওটাকে অ্যাড করে নেবেন। লিরিক্স ভিডিওটাকে অ্যাড করে নেওয়ার পর দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু ভিডিওটা অ্যাড হয়ে গেছে। এবার আপনি চলে আসবেন এখান থেকে আপনার ভিডিও ক্লিপটা এখানে আপনি চলে আসবেন। এখানে আসার পর এখানে নিচে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। হালকা আপনি এদিকে সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করে নেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন ফ্রিজ বলে একটা অপশন আছে। এই ফ্রিজ অপশনের মধ্যে আপনি ক্লিক করে দিন। ফ্রিজ অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ ভিডিওটা দেখে কিন্তু একটা ফটো বের হয়ে গেছে। এবার আপনি এটাকে এবার নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসার জন্য এখান থেকে আপনি হালকা আপনি এদিকে সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করে নেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন ওভারলে বলে একটা অপশন আছে। এই ওভারলে অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। ওভারলে অপশনের মধ্যে ক্লিক করে দেবো। এটাকে আপনি টেনে আপনার লিরিক্স ভিডিওটা যেখান থেকে আছে ওখান থেকে আপনি এটাকে করে নেবেন। আবার আপনি চলে আসবেন ভিডিওর প্রথমে আসার পর এবার আপনাকে এই ফটোর মধ্যে আপনি ক্লিক করে দিন। ফটোর মধ্যে ক্লিক করে দেবো। এদিকে হালকা আপনি সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করে নেওয়ার পর এখানে আপনি দেখতেন রিমুভ বিজি বলে একটা অপশন আছে। রিমুভ বিজির মধ্যে আপনি ক্লিক করেন। রিমুভ বিজির মধ্যে ক্লিক করে দেওয়ার এখান থেকে আপনার কাছে অটো রিমুভাল বলে একটা অপশন আছে। অটো রিমুভালের মধ্যে আপনি ক্লিক করেন। অটো রিমুভালের মধ্যে ক্লিক করে দেওয়ার দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এবার আপনি নিচে আপনি টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেবো। এটাকে আপনি এরকম করে নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসার পর এখান থেকে আপনি চলে আসবেন এখানে আসার পর এবার আপনি এখান থেকে নিচে ক্লিপটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার এখান থেকে আপনি কি ফ্রেম বলে একটা অপশন আছে। এই কি ফ্রেম অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। কি ফ্রেম অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার আবার আপনি হালকা একটু এদিকে নিয়ে আসবেন। এদিকে নিয়ে আসার পর এই ফটোটাকে ধরে হালকা আপনি একদম এরকম পিছনে নিয়ে আসবেন। পিছনে নিয়ে আসার পর দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু কি ফ্রেমটা অ্যাড হয়ে গেছে। আবার আপনাকে একটা ফটো অ্যাড করে নিতে হবে। ফটো অ্যাড করার জন্য আবার আপনি দেখতে পাবেন নিচে অ্যাড ওভারলে বলে একটা অপশন আছে। অ্যাড ওভারলে অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। অ্যাড ওভারলে অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার এখান থেকে আপনি চলে যাবেন ফটোতে আসার পর এখান থেকে আপনি আপনার পছন্দের একটা ফটোকে আপনি সিলেক্ট করেন। আমি এখান থেকে ফটোকে সিলেক্ট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফটোটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে আপনি অ্যাড বলে একটা অপশন আছে। অ্যাডের মধ্যে আপনি ক্লিক করেন। অ্যাডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার লিরিক্সটা যেখান থেকে আছে ওখান থেকে আপনি আবারও এই ফটোটাকে আপনি টেনে নিয়ে আসবেন। এখান থেকে নিয়ে আসার পর এবার আপনি হালকা আপনি এদিকে সোয়াইপ করেন। সোয়াইপ করে নেওয়ার পর এবার আপনি ফটোর মধ্যে ক্লিক করে দিন। ফটোর মধ্যে ক্লিক করে দেওয়ার পর নিচে আপনি দেখতে পাবেন রিমুভ বিজি বলে একটা অপশন আছে। এই রিমুভ বিজি অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। রিমুভ বিজি অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অটো রিমুভাল এটাকে আপনি সিলেক্ট করেন। এটাকে সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এবার আপনি এখান থেকে টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেবো। এটাকে আপনি হালকা এরকম করে আপনি ছোটো করবেন। ছোটো করে নেওয়ার পর হালকা আপনি এদিকে সোয়াইপ করে নেবেন। এরকম করে আপনি সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করে নেওয়ার পর এবার আপনি চলে আসবেন। আবার আপনি এখানে প্রথমে চলে আসবেন ফটোটা প্রথমে আসার পর এখান থেকে আপনি ফটোর মধ্যে কি ফ্রেম অ্যাড করে নেবেন। কি ফ্রেম অ্যাড করে নেওয়ার পর আবার আপনি এদিকে হালকা আপনি সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করে নেওয়ার পর এটাকে ধরে একদম আপনি এরকম করে একদম এখানে নিয়ে আসবেন। এখানে নিয়ে আসার পর দেখতে পাচ্ছ এরকমভাবে কিন্তু আপনার ভিডিওটা তৈরি হয়ে যাবে। এবার আপনাকে এখান থেকে কিন্তু ফটোগুলোকে একটু কালার গ্রেডিং করে নেবেন। কালার গ্রেডিং করার জন্য হালকা আপনি এদিকে আপনি সোয়াইপ করে নেন। সোয়াইপ করে নেওয়ার পর এখান থেকে আপনি দেখতেন অ্যাডজাস্ট, এটার মধ্যে আপনি ক্লিক করেন। অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনাকে সিচুয়েশনটাকে সিলেক্ট করে নিন। সিচুয়েশনটাকে সিলেক্ট করে নেওয়ার এটাকে আপনি হালকা এরকম করে -50 করে নেন। 50 করে নেওয়ার পর আবার আপনি নিচের ফটোটার মধ্যে আপনি ক্লিক করেন। ফটোটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর অ্যাডজাস্ট এটার মধ্যে আপনি ক্লিক করেন। অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর সেম আপনি সিচুয়েশনটাকে -50 করে দেবেন। 50 করে দেওয়ার পর এখান থেকে উপরে টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এবার আপনি এখান থেকে ব্যাক করে দেন। ব্যাক করে দেওয়ার পর এবার আপনাকে কিন্তু অডিওটা অ্যাড করে নিতে হবে। অডিওটা অ্যাড করার জন্য নিচে আপনি দেখতেন অডিও বলে একটা অপশন আছে। অডিও অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। অডিও অপশনের মধ্যে ক্লিক দেওয়ার পর সাউন্ডের মধ্যে আপনি ক্লিক করেন। সাউন্ডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ফাইলের মধ্যে চলে আসেন। ফাইলের মধ্যে আসার পর এখান থেকে আপনি দেখতেন এক্সট্রা অডিও ফ্রম ভিডিও, এটার মধ্যে আপনি ক্লিক করেন।
এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি 18 সেকেন্ডের ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। এই ভিডিওটার লিঙ্ক আপনি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে আপনি ভিডিওটাকে ডাউনলোড করে ভিডিওটাকে আপনি সিলেক্ট করে নেবেন। ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে আপনি দেখতে পাবেন এক্সট্রা অ্যান্ড অডিও, এটার মধ্যে আপনি ক্লিক করুন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর অডিওর পাশে যে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনের মধ্যে আপনি ক্লিক করেন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ নিচে কিন্তু অডিওটা অ্যাড হয়ে গেছে। সো চলো তোমাদেরকে একটু ভিডিওটা প্লে করে দেখিয়ে দিই ভিডিওটা কেমন হলো। ফাইনালি কিন্তু এখান থেকে আপনার ভিডিওটা তৈরি হয়ে গেছে। এখন আপনি এই ভিডিওটাকে কীভাবে সেভ করবেন, সেভ করার জন্য উপরে আপনি দেখতে পাবেন AI আলট্রা HD, এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেবো, এটাকে আপনি অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর রেজুলেশন এটাকে আপনি 2K 4K রাখতে পারেন। আমি এখান থেকে 1000 আসতে রেখে দিলাম। রেখে দেওয়ার পর ফ্রেম রেট এটাকে আপনি 30 বা 50 রেখে দেবেন। রেখে দেওয়ার পর উপরে এক্সপোর্ট এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি 100% কমপ্লিট করে ভিডিওটাকে আপনি এক্সপোর্ট করে নেবেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ ভালো লাগবেন, থ্যাংক ইউ।